গ্রামের কোণে ছোট্ট এক ঘরে রতন কৃষক মৃত্যুর দিন গুনছিল অসুস্থ হয়ে বিনা চিকিৎসায়। তার স্ত্রী রত্না আর ছোট্ট এক মেয়ে লতা তার সাথেই বাস করত। তোমার অবস্থা তো আগে থেকে উন্নতি হচ্ছে না, মনে হচ্ছে অসুখটা আরো বেড়েছে। এবারের অসুখ হয়তো আমাকে আর ছাড়বে না। তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে যেতে হবে। এসব কি বলছো? তোমার কিছু হবে না, আমরা তাড়াতাড়ি শহরে নিয়ে যাব, তোমাকে ভালো করে চিকিৎসা করাবো। কি করে নিবি মা? আমি তো কতদিন মাঠে কাজ করি না, আর অত টাকা জমানো নেই যে আমাকে নিয়ে শহরে চিকিৎসা করাতে পারবি। তোরা নিজেদের জন্য চিন্তা কর। বউ, যে টাকাগুলো আছে জমানো সেগুলো দিয়ে বাজার করে কয়েকদিন চলতে পারবে। শুধু শুধু আমার ওষুধের উপর আর একটা টাকাও খরচ করো না। হয়েছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। আমাদের যে আখের বীজগুলো ফেলা হয়েছিল জমিতে, গাছগুলো কতটুকু বড় হয়েছে সেটা দেখতে হবে। লতা, তুই এখানেই থাক, তোর বাবার দেখাশোনা কর। মেয়েটা আমার দেখাশোনা করতে গিয়ে নিজের পড়ালেখা কত পিছিয়েছে জানো? আমাকে নিয়ে চিন্তা করো না, আমার দিন এসে গেছে। এই অসুখ আর সারবে না। তোমাকে বললাম তো এসব উল্টোপাল্টা কথা না বলতে। লতা, এখন আমি গেলাম। ঠিক আছে মা, জলদি এসো। এভাবেই দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন চলছিল। এক টুকরো জমিতে আখ চাষ করেই তাদের সংসার চলতো। মা দেখো, বাবা কোনো সারা শব্দই করছে না, কোনো কথা বলছে না সে সকাল থেকে। তুমি মাঠে গিয়েছো পর থেকে চুপ হয়ে আছি। কই দেখি। লতা, যা তো, তাড়াতাড়ি তোর কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আয়, সে যদি কিছু বলতে পারে। ঠিক আছে, এক্ষুনি ডেকে আনছি। তোমাদের অনেক দেরি হয়ে গেছে, ওকে আর বাঁচানো সম্ভব নয়। রতন যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ওকে বিদায়ের জন্য মানসিকভাবে নিজেরা প্রস্তুত হয়ে নাও। কিছুক্ষণের মধ্যে রতন চিরতরে তাদেরকে ছেড়ে চলে যায়। লতা আর তার মা খুবই কষ্ট পায়। এভাবেই আরো কয়েকদিন চলে যায়। লতা, বেলা হয়ে গেছে, তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নে, আমিও মাঠে যাচ্ছি। আখগুলো ভালোই বড় হয়ে গেছে। ঠিক আছে মা, স্কুলে যাচ্ছি, তবে আমার কিছু টাকার প্রয়োজন হবে। পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমার পাওনা টাকা পরিশোধ করতে বলেছি স্কুল থেকে। ঠিক আছে মা, তুই যা, আখগুলো বিক্রি হলে কয়েকদিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে মা। লতার মা, তোমাকে তো কতদিন ধরেই বলছে ওই জমিটা আমাকে দিয়ে দাও। ওর আশেপাশের সব জমি আমার। ওই জমিটুকু পেলে আমি সেখানে মন মতো বড় করে খামার দিতে পারবো।